যেমন কিছুদিন আগে কত শনিবারে মনে হয় এশিয়া প্রিমিয়াম ভার্সিটির এক ছাত্র, খুবই মেধাবী ছাত্র, ভদ্র, শুধু একটা নির্মল হাসি দেওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে। কথা ঠিক কিনা? হাসিটা তার অপরাধ ছিল। অথচ হাদিসের মধ্যে কি রয়েছে? হাসি এটা এমন একটা নিয়ামত। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আপনি যদি কোনো বান্দাকে যদি হাসি অবস্থায় দেখেন, সে হাসতেছে, সে আনন্দ পাইতেছে, হাসতেছে, তার হাসার কারণে দাঁত খুলে গেছে, তখন আপনি একটা তার জন্য দোয়া করবেন, আদহাকাল্লাহু সিন্নাক, আল্লাহ তাআলা আপনার হাসিটাকে আরো বাড়িয়ে দিন, আল্লাহ তাআলা আপনার দাঁতের মধ্যে হাসিটা আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলো। ইসলাম কত সুন্দর। আদহাকাল্লাহু সিন্নাক, আল্লাহ তাআলা আপনার দাঁতের মধ্যে, কারণ দাঁতের মাধ্যমে হাসিটা ফুটে ওঠে, নাকি শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হাসিটা ফুটে? দাঁতের মাধ্যমে। তো রাসূলে দোয়া শিখিয়ে দিয়েছে, যেভাবে আমরা বাথরুমে ঢোকার জন্য দোয়া করি, দোয়া পড়ি, মসজিদে প্রবেশের সময় দোয়া আছে কি নাই, ঘরে প্রবেশের সময় দোয়া আছে কি নাই, মুআনাকা মুসাফাহা করার সময় দোয়া আছে কি নাই, এখানে একটা দোয়া আছে, আদহাকাল্লাহু সিন্নাক, আল্লাহ তাআলা আপনার দাঁত সমূহের মধ্যে হাসিটাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলুক। সেখানে এই বেচারা তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে ভার্সিটির ক্যান্টিনে মনে হয় সিঙ্গারা খাচ্ছিল। কি খাচ্ছিল? সিঙ্গারা। তো বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে তো এটা হাসিটা একটা মেইন বিষয়। একজন একটা কথা বলে, হাসি আসে, ওই সে কি চোখ বন্ধ করে হাসবে নাকি? সে কোনো সময় আকাশের দিকে তাকাবে, হাসবে, কোনো সময় জমিনের দিকে তাকাবে। চতুর্পাশে তো মানুষের বিচরণ আর বিচরণ, যে কোনো একজন ব্যক্তির দিকে তো তার দৃষ্টি পড়বেই, পড়বে না? এরা মনে করেছে আমাদের দিকে তাকাই হাসলো। এরপরে কি ফ্রেন্ড আছে না, কিসের বলদ মার্কা ফ্রেন্ড, শয়তান মার্কা বয় ফ্রেন্ড বলে, কি ফ্রেন্ড নিয়ে আসতে অভাব নেই, অভাব তো নাই। মিস কল দিছে বা সরাসরি কথা বলছে, ভার্সিটি কর্তৃপক্ষ মিটমাট করে দিয়েছিল, পরে কিন্তু জিদ ভিতরে রয়ে গেছে। এই নির্মল হাসিটা দেওয়ার কারণে এক বাপের একটা সন্তান, মা, এত অবস্থা অন্যরকম হয়ে গেছে, দুনিয়া থেকে তার চিরবিদায় হতে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দরভাবে বলেছেন, যে হত্যা করে সেও সঠিক উত্তর আনতে পারবে না কেন হত্যা করেছে। যিনি হত্যা হয়েছে সে যদি বলে, এ তো শেষে বলেছিল, সেই ফেসবুকের মধ্যে পোস্ট করছে, তার পক্ষ থেকে বা পোস্ট দেওয়া হয়েছে, কারণ তার তো ওই সময় এতটুকু সেন্স বা শক্তি ছিল না, আমি শুধু হাসিটা দিয়েছিলাম। আচ্ছা, হাসিটা একটা কি হত্যা বা কতলের কারণ হইতে পারে? অর্থাৎ সেই সঠিকভাবে উত্তরটা দিতে পারে নাই, কারণ এটা তো কোনো হত্যার কারণ হইতে পারে না। যদি হত্যার কোনো যদি কারণ পাওয়া যায়, সেটা রাষ্ট্র কি করবে? বাস্তবায়ন করবে, সেটা জনগণ বাস্তবায়ন করতে পারে না। যেমন জানা করলে দুর্রা মারা হয়, চুরি করলে হাত কাটা হয়, এটা আপনি সমাজের মধ্যে এভাবে বাস্তবায়ন করতে পারবেন না, সমস্যা বাড়বে, সমস্যা হয়ে যাবে। এটা হলো রাষ্ট্রপ্রধান যারা আছে তাদের কাজ, আপনি তাদেরকে বুঝাবেন। আইন আপনার হাতে উঠাইতে পারেন না। বিশেষভাবে আপনি কি করতে পারেন, রাষ্ট্রের বিশেষ যারা সচিবালয়ের সামনে এবং সরকার প্রধানের বাসভবনের সামনে, গণভবন বা বঙ্গভবন যেটাই বলেন, সংসদ ভবনের সামনে মানববন্ধন করতে পারেন, আপনার দাবি তাদের সম্মুখে উপস্থাপিত হতে পারে। কিন্তু এভাবে তাও দিন দুপুরে এখনো তো বিচার করো না, এমনি কৃত্রিম ভাবে মানুষদেরকে বুঝ দেওয়ার জন্য কয়েকজনকে সম্ভবত জিজ্ঞাসাবাদ করতেছে মনে হয়, দেখবেন দেওয়ার পরে মিষ্টি দিয়ে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত এটা রাজনৈতিক একটা পলিসি বলিয়ে ছাড়িয়ে দেওয়া হয়। আজকে এগুলো আফগানিস্তান হয়তো না, থামা বানা ফেলতে সমস্ত বিয়াদবদেরকে, যাদেরকে আপনারা মোল্লা বলি, মোল্লারা শুধু এতিমখানা বানাইতে পারে, মোল্লারা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে থাকে, তারা কত সুন্দর কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, গিয়ে ঘুরে আসে। জানা, চুরি, ডাকাতি, এগুলো সব উঠে গেছে এখান থেকে। আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দর্শনের কোন সুষ্ঠু বিচার এখন পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। বাংলাদেশের সরকার প্রধান শেখ মুজিব ছিল, জিয়াউর রহমান ছিল, হুসেন মোহাম্মদ এরশাদ ছিল, এই অভিশপ্ত দুইজন মহিলা খালেদা হাসিনা ছিল, বর্তমান ডক্টর ইউনূস। কিন্তু দর্শনের কোন একটা সঠিক বিচার, চুরি ডাকাতির সঠিক বিচার, হত্যার সঠিক বিচার এখন পর্যন্ত বাস্তবায়িত হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না, যদি সঠিকভাবে কুরআন সুন্নাহর আলোকে যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত না হয়। তো খেলা কলা পাতা তুলে দিলে খেয়ে ফেলবা। আমি চ্যালেঞ্জ করলাম, সামনে যারা সরকারে আসবে তারা অফার বেশি করবে। আর এই যে আবরার হত্যা কি হইল, বুয়েটের ছাত্র আবরার হত্যা করলো, তাকে কি হলো? এ আসিয়া মেয়েটা তার বোনের বাসার মধ্যে ভ্রমণ করতে গিয়েছিল, বেড়াইতে গিয়েছিল, তার অপরাধ এতটুকু, কিন্তু তাকে যে নির্মম ভাবে দর্শন করা হলো তার সাথে, এগুলো তো আইয়ামে জাহিলিয়াত বর্বরতার যুগে এগুলো আমরা শুনি নাই। নাউজুবিল্লাহ। আমি, আপনি, আপনার ছেলে, আমার ছেলে, আপনার বউ, আমার বউ, আপনার মেয়ে, আমার মেয়ে, কেউ নিরাপদ নাই বাংলাদেশের মধ্যে। কিসের সমন্বয় করা? ফালতু
সমন্বয়ক মহারাজ, আমি কাকে ভয় করি না। আমি জানি যে কোনো সময় আমাকে হত্যা করা হইতে পারে, আমার 5টা ছেলে মেয়ে কি এতিম হইতে পারে, আমার বউ বিধবা হইতে পারে। কিসের সমন্বয়ক মহারাজ বেটা? তোর 3.5 হাত বউরের মধ্যে দেখো ইসলাম ফিট করতে পারছ না, তোরা বাংলাদেশকে সোজা করবি? দেখবি একজন পর সব ধরা খাবি। এখানে 2 জন সমন্বয়ক ছিল। কোরআন সুন্নাহ ব্যতিরেকে, কোরআন সুন্নাহর আইন ব্যতিরেকে বাংলাদেশকে পুরা পৃথিবীকে কেউ সোজা করতে পারবে না, এটা বলিয়ে